এসআইআর খায় না মাথা দেয় মানুষ জানে না, তাদের কাছে কোনো ধারণা নেই। অলরেডি 15-20 জন মারা গেছে এই আতঙ্কে, তাদের কাছে কিছু নেই। মহেশতলা পৌরসভার 12টা ওয়ার্ডের দায়িত্বে রয়েছি আমি। কম বেশি প্রত্যেকটা ওয়ার্ডে 2 থেকে 3টে করে ক্যাম্প হয়েছে, কম বেশি প্রত্যেকটা ক্যাম্পে। আমরা 17 নম্বর ওয়ার্ডেও যেমন এখানে আমাদের চকমির মোড়ে 2টো ক্যাম্প চলছে, প্লাস বাড়ির পাড়াতেও কিন্তু ক্যাম্প চলছে। কেন সবার পক্ষে এখানে এসে ফিল আপ করা সম্ভব হচ্ছে না, তাই আমরা সকালে যেমন এখানে ক্যাম্প করছি এবং বিকেলে বা সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা 9:30 পর্যন্ত পাড়ায় যারা আমাদের কনভেনার আছে তাদের নেতৃত্বে ক্যাম্প তৈরি করে আমরা মানুষকে ফর্ম ফিল আপ করানোর চেষ্টা করছি। কতটা ভোট দিয়েছে? যেমন আমার বউয়ের নাম নেই 2002-এ, আমার বউ 1994 কি 95 ভোটার। তো আমরা সবসময় ভোট দিয়ে এসেছি, কিন্তু হঠাৎ দেখা গেল যে আমাদের পরিবারের সবার নাম আছে কিন্তু আমার বউয়ের নাম নেই, কিন্তু আমার বউয়ের মায়েরও নাম আছে, ওর বোনেরও নাম আছে। তো সেই নিয়ে ওটা চিন্তা করে লাভ নেই, ওটা আমরা এটা যার ভোটার যার সে তার বাবা বা মা বা কাকা জ্যাঠা তাদেরকে দিয়ে ম্যাচ করাবে। পরিবারের কারোর নাম না থাকে 2002-এ যদি নাম না থাকে, আমাদের 2025-এ যদি নাম থাকে তাহলে ইনুমিনেশন ফর্মটা পেয়ে যাবে। ইনুমিনেশন ফর্মটা পেয়ে যাওয়ার পরে ওটা ফিল আপ করুন। হয়তো 2002-এ কিছু ডকুমেন্টস দিয়ে থাকতেই পারে, ফিল আপ করুন। ফিল আপ করার পরে যদি ম্যাচিং না হয় তাহলে নোটিশ আসবে, সেই সময় নোটিশের সময় তার ডকুমেন্টস জমা দেবে। অ্যাডমিট কার্ড আছে, পাসপোর্ট আছে, যে 11টা লিস্ট আছে সে 11টা লিস্টের মধ্যে একটা ডকুমেন্ট জমা দিয়ে নোটিশ করে হিয়ারিং করে দেবে, নাম উঠে যাবে। ওই নিয়ে কোনো চিন্তা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছে যে আমরা কোনো বৈধ ভোটারের নাম কাটতে দেবো না। তো যারা বৈধ ভোটার আছে তাদের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং তাদের নাম কিন্তু যদি তাদের কাছে ডকুমেন্টস থাকে তাহলে সেই নাম কিন্তু ওঠাতে হয়। এসআইআর ইসিআই করছে, মোদী সরকার করছে, অবশ্যই আমরা চেষ্টা করব যে যারা বৈধ ভোটার তাদের নামটা যেন খসড়া তালিকা প্লাস যে আমাদের 7ই ফেব্রুয়ারি 2026 মেন ভোটার লিস্ট বেরোবে সেই সাথে তাদের যেন নাম থাকে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।